মেঘলা আকাশ, তাই মনটা আজ খুবই ভারাক্রান্ত। তো মনে হচ্ছে নতুন কিছু একটু বানাই। তো দেখছি বাড়িতে অনেক দুধ আছে, তাই ভাবলাম মিষ্টি বানালে কেমন হয়। বাড়ির তৈরি মিষ্টি নিশ্চয়ই খুবই সুস্বাদু। তাই আমি গ্যাসটা চালু করে দুধটা গরম হতে দিয়ে দিচ্ছি। বন্ধুরা, দুধটা আছে আধা কিলোর মতো আছে। বাড়িতে অনেক বড় বড় সাইজের লেবু হয়েছে, তো লেবুর রসটা আমি দিয়ে দিচ্ছি দুধের মধ্যে। ছানাটা খুব সুন্দর হয়েছে। পুরো ছানাটা ছেঁকে নিতে হবে। পরিষ্কার জল দিয়ে ছানাটা ধুয়ে নিতে হবে। ছানার জলটা ঝরার জন্য এভাবে টেঙ্কে রাখতে হবে। বন্ধুরা, ছানার জলটা ঝরে গেছে। আমি এবারে এটা হাতের তালুর সাহায্যে ভালো করে পিষে নিতে হবে। একেবারে জলটা ঝরে গেছে। বন্ধুরা, সবটা আমার এই হাতের তালুর সাহায্যে আমার এটা হয়ে গেল। এবার আমি এটাতে একটু এক চামচের মতো চিনি দিয়ে এটা মেখে নিচ্ছি একটু। তা থাক, একটু পরে ফিরে আসছে। আগে আমি চিনির রসটা বানিয়ে নিচ্ছি। জল দিয়ে দিয়েছি, আর এটাতে আমি চিনি দিয়ে দিচ্ছি। চিনির রসে দুটো এলাচ দিয়ে দিলাম। চিনির রসটা নামিয়ে ঠান্ডা হতে দিয়ে দিলাম। বন্ধুরা, এবার আমি চিনির রসটা বানাচ্ছি। তো 1 কাপ চিনিতে 3 কাপ জল দিতে হবে। তো 1 কাপ চিনি দিয়ে দিয়েছি আর 3 কাপ জল দিয়ে দিচ্ছি। বন্ধুরা, মিষ্টির গোলাগুলো পাততে গোল গোল করে নিচ্ছে, আর ভেতরটা যাতে করা হয় সেজন্য একটা করে দিয়ে দিচ্ছি নকুল দানা।
বন্ধুরা সব গোলাগুলো তৈরি করা হয়ে গেল। এবার আমি চিনির রসে ছেড়ে দেবো। রস ফুটছে, এবারে এক এক করে আমি মিষ্টিগুলো দিয়ে দিচ্ছি রসের মধ্যে। আমার মিষ্টিটা কিন্তু এইরকম হয়েছে, তো ওই জন্য আমি পরের ভিডিওটা বানাতে পারিনি। আমি মিষ্টির গোলাগুলো যখন চিনির রসের মধ্যে ফুটাচ্ছিলাম তখন আমার মিষ্টিগুলো ভেঙে এইরকম হয়ে গেছিলো। তখন আমি বুদ্ধি খাটিয়ে চিনির রসে মিষ্টির গোলাগুলো না ডুবিয়ে আমি দুধে ডুবিয়ে রসমালাই টাইপের করেছি। আর খেতে কিন্তু বন্ধুরা অসম্ভব টেস্টি হয়েছে। তো যাই হোক, প্রথমবার ট্রাই করেছি, খেতেও কিন্তু খুবই সুস্বাদু, খুবই টেস্টি হয়েছিল। এটা নিয়েই থেমে থাকলে তো হবে না, আবার নতুন করে ট্রাই করব। আর যেটা আমি বানালাম সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। আশা করি তোমাদেরও ভালো লাগবে। টাটা।